অনেকদিন ধরেই গোপ্রো, ইনস্টা360 এবং DJI এর মতো অ্যাকশন ক্যামেরার মার্কেট লিডারগুলোর সাথে কম্পিট করার চেষ্টা করছিল SJCAM এবং তাদের রিসেন্ট রিলিজ SJCAM SJ10 Pro Dual স্ক্রিন এখন আমার হাতে আছে এবং এইটা নিয়ে আমি আমার থাইল্যান্ড ট্রিপে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 19,500 টাকা দামের এই অ্যাকশন ক্যামটা মার্কেটে থাকা অন্যান্য অ্যাকশন ক্যামেরার লিডারদের সাথে কেমন টাকা দিতে পারছে। বাই দ্য ওয়ে, আমার আশেপাশে একটু নয়েজ আছে, সমুদ্রের শব্দ যদি আপনারা শুনতে পান তাহলে সরি বলবো নাকি ভালো বলবো বুঝতেছে না, কারণ সবাই তো সমুদ্রের শব্দ শুনতে চায়। যাই হোক, চলুন শুরু করি SJCAM SJ10 Pro Dual স্ক্রিনের রিভিউ। আমাদের কাছে এই ক্যামেরাটা পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। আপনারা তাদের কাছে এরকম অ্যাকশন ক্যামেরা, গিম্বল, ট্রাইপড, রেগুলার ক্যামেরা, সাউন্ড রেকর্ডিংয়ের ইনস্ট্রুমেন্টস, লাইটিং ইনস্ট্রুমেন্টস, ফিল্ম মেকিংয়ের সকল কিছু পেয়ে যাবেন সুলভ মূল্যে। আমি ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের সকল ঠিকানা, কন্ট্যাক্ট ডিটেল সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। বক্সের ভিতরে এই ক্যামেরাটার পাশাপাশি একটা ওয়াটারপ্রুফ কেস পাওয়া যায়, সেই সাথে চার্জিং কেবল সহ আরও কিছু মাউন্টিং অ্যাক্সেসরিজ পাওয়া যায়, যেগুলো আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড এডিশনের জন্য এনাফ। সেই সাথে এই ক্যামেরাটাতে দুইটা ডিসপ্লে আছে। একটা সামনের দিকে ডিসপ্লেটা হচ্ছে 2.33 ইঞ্চির, যেটা একটা ফুল টাচ ডিসপ্লে, আর একটা 1.3 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে আছে, যেটা ব্লগ করার সময় ফ্রন্ট ভিউতে অনেক ভালো কাজে আসে। সেই সাথে পুরো ক্যামেরাটাতে একটাই বাটন আছে, যে বাটনটা দিয়ে পাওয়ার অন অফ করতে হয় এবং এই বাটনটা দিয়েই রেকর্ডও করতে হয়। আর এই ক্যামেরাটার সাইজ রেগুলার অ্যাকশন ক্যামেরার সাইজের মতোই, গোপ্রো হিরো 7 এবং হিরো 6-এর মতো সাইজের এটা। এই ক্যামেরাটার একটা ডিজাইন চয়েস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এটার 1/4 ইঞ্চ যে ট্রাইপড মাউন্টটা আছে সেটা একটু বাম পাশে অ্যালাইন করে দেওয়া হয়েছে, যার ফলে এটার যে ব্যাটারি কম্পার্টমেন্টটা সেটা ট্রাইপডে লাগিয়ে রেখেও অ্যাক্সেস করা যায়, উইচ ইজ রিয়েলি গুড থিং। সেই সাথে এইটার বাম পাশে একটা স্লট আছে, যেখানে আপনারা USB-C চার্জিং পোর্টটা পেয়ে যাবেন এবং মাইক্রো SD কার্ডের স্লটটা পেয়ে যাবেন। আর এটার ওভারঅল বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সলিড, কোনো চিপ ম্যাটেরিয়াল তারা এখানে ইউজ করেনি। আর সামনের দিকে যে লেন্স গার্ডটা আছে এটা কিন্তু খোলা যায়, তবে খুললে ডেফিনেটলি এটাকে শক্ত করে লাগিয়ে দিবেন যেন ওয়াটার লিক না করতে পারে। ওকে, এবার একটু কুইকলি এই ক্যামেরার স্পেসিফিকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত, এটা দিয়ে 4K আপ টু 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। সেই সাথে এইটাই 6 অ্যাক্সিস জাইরো স্টেবিলাইজেশন আছে। এটাতে 12 মেগাপিক্সেলের সনি IMX337 ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটা হচ্ছে 1300 mAh এবং এটা রিমুভ করা যায়, আপনারা চাইলে এক্সট্রা ব্যাটারিও ইউজ করতে পারবেন। সেই সাথে ক্যামেরাটা 5 মিটার পানির নিচে পর্যন্ত ওয়াটারপ্রুফ, তবে এর চাইতে ডিপে যদি যেতে চান তাহলে ওয়াটারপ্রুফ যে কেসটা আছে সেটা লাগিয়ে নিতে হবে। চিপসেটটা এটাতে অনেক পুরনো ইউজ করা হয়েছে, SJCAM-এর যে 8 Pro আছে সেটাতে যেটা ব্যবহার করা হয়েছিল সেমটাই ইউজ করা হয়েছে, সো 4-5 বছরের পুরনো চিপসেট। আর এটার 2.33 ইঞ্চির এই ডিসপ্লেটা কিন্তু টাচের বেলায় খুব রেসপন্সিভ। আমি ফার্স্টে ভেবেছিলাম যে টাচ হয়তো অত ভালো কাজ করবে না, বাট একদমই সেরকম ছিল না। ডিসপ্লেটার নিচের দিকে সব ধরনের ইনফরমেশন আছে। প্রথমেই একটা বাটন আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে রিসেন্টলি তোলা আপনার ছবি এবং ভিডিওগুলো দেখতে পারবেন। এরপরে আপনি রেজুলেশন এবং FPS সিলেক্ট করার অপশনটি পেয়ে যাবেন, যেখানে সব ধরনের রেজুলেশন এবং FPS-এর অপশন আছে, আপনি চাইলে প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারবেন। এরপরে মোড সিলেকশনের অপশন আছে, যেখান থেকে আপনি ভিডিও, টাইম ল্যাপস, ফটো, স্লোমো, বার্স্ট মোড, এই টাইপের অনেকগুলো মোড সুইচ করতে পারবেন। পাশাপাশি এখানে এক্সপোজার কন্ট্রোলের একটা বাটন আছে, যেখান থেকে আপনি এক্সপোজার সহ ভিডিও এবং ছবি রেকর্ডিংয়ের যে সেটিংগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড ফাইনালি এখানে একটা গিয়ার আইকন আছে, যেটা দিয়ে আপনারা সিস্টেমের যে সেটিংগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। আর এটার স্ক্রিনে 3 বার ট্যাপ করলেই মেইন স্ক্রিন এবং সেকেন্ডারি স্ক্রিনে সুইচ হয়। সুইচিংটা বেশ সিমলেস ছিল, খুব একটা প্রবলেম আমি ফেস করিনি এটা নিয়ে। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ, মানে এটার ভিডিও কোয়ালিটি আসলে কেমন। ওয়েল, এর আগে যে আমি ফিচার্স এবং স্পেসিফিকেশনসগুলোর কথা বললাম ওইগুলো কিন্তু প্রায় সব অ্যাকশন ক্যামেরাতেই আছে, সো খুব একটা এক্সেপশনাল কিছু কিন্তু না। এবং একটা অ্যাকশন ক্যামেরা বা যে কোনো ক্যামেরা কিনবেন কি কিনবেন না, সেটার সবচেয়ে বড় ডিফাইনিং ফ্যাক্টর হচ্ছে ভিডিও কোয়ালিটি। সো এটা দিয়ে 4K 60 FPS-এ ভিডিও রেকর্ড করা গেলেও 4K 60-তে স্ট্যাবিলাইজেশন কিন্তু নাই। ইভেন 2.7K 60 FPS-এও স্ট্যাবিলাইজেশন নাই, আর 1080 120 FPS-এও স্ট্যাবিলাইজেশন নাই। যদিও 120 FPS-এর স্ট্যাবিলাইজেশন দরকার পড়ে না, কারণ স্লোমো করলে এমনিতেই অনেক স্টেবল হয়। তবে এইটার যেই 1080 30 FPS-এর অপশন কিংবা 1080 60 FPS-এর অপশনে স্ট্যাবিলাইজেশন আছে। এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে ওভারঅল অ্যাভারেজ মনে হয়েছে, খুব প্রেস করার মতো কিছু পাইনি। তবে এটার শার্পনেস, ডিটেল, কালার সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল, যদিও ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স খুব একটা ভালো না। গোপ্রো, DJI কিংবা অন্যান্য অ্যাকশন ক্যামেরাগুলোর ডাইনামিক রেঞ্জ এর থেকে অন্ততপক্ষে বেটার হয়। আমি গোপ্রো হিরো 9-এর সাথে কিছু সাইড বাই সাইড ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অলদো এই দুইটা সেম প্রাইসের ক্যামেরা না, বাট আমি জাস্ট কোয়ালিটি ডিফারেন্সটা বোঝানোর জন্য আপনাদেরকে সাইড বাই সাইড ফুটেজগুলো দেখিয়ে দিচ্ছি।
তবে এই ক্যামেরাটাতে একটা ইন্টারেস্টিং এবং ইউনিক ফিচার আমি পেয়েছি, সেটা হচ্ছে এটা দিয়ে জুম করা যায়। আমি মনে হয় এই প্রথম কোনো অ্যাকশন ক্যামেরা পেলাম যেটাতে ডিজিটাল জুমের অপশন আছে। তবে আপনি যদি স্টেবিলাইজেশন অন করেন তাহলে জুম করতে পারবেন না, স্টেবিলাইজেশন অফ থাকা অবস্থায় আপনি 8x পর্যন্ত জুম করতে পারবেন। অলদো কোয়ালিটি লস হবে, বাট কিছু মানুষ এটাকে এনজয় করবে। ওকে, এবার চলে আসি এইটার আরও একটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন। যে কোনো অ্যাকশন ক্যামেরাতেই যদি স্টেবল না হয় ভিডিও, তাহলে কিন্তু এটাকে আর অ্যাকশন ক্যামেরা বলা যাবে না। সো এটাতে বলা হচ্ছে 6 অ্যাক্সিস জাইরো বেসড EIS আছে, এবং এইটা আমার কাছে মোটামুটি পারফর্ম করেছে বলে মনে হয়। যদি আপনারা কন্টেম্পোরারি অন্যান্য গোপ্রো, DJI কিংবা অন্যান্য ক্যামেরাগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে এটাকে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হবে না, বাট ইট ডাজ দ্য জব। স্পেশালি আমি যখন বাইকে মাউন্ট করেছিলাম তখন বাইকে কিছুটা জিটারি এবং ভাইব্রেশন ছিল, সেটা খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করতে পারছিল। যদিও হ্যান্ডহেল্ড শ্যুট করতে গেলে আমি আপ ডাউন মোশনটা, এটা যদিও ডিপেন্ড করে আপনি কতটা ভালো হ্যান্ডেল করতে পারছিলেন তার উপরে, বাট স্টিল আপনারা যদি রিসেন্ট কিংবা আরও 3-4 বছর আগের গোপ্রোর সাথে এটা কম্পেয়ার করেন, তাহলে মনে হবে যে স্টেবিলাইজেশনটা আরেকটু বেটার হতে পারতো, বাট ইট ডাজ দ্য জব। সো একটা বাজেট ক্যামেরা হিসেবে যেরকম স্টেবিলাইজেশন পাওয়া উচিত, আমার মনে হয় এটা থেকে সেরকমই আপনারা পাবেন। আর আমি এটাতে 1080 120 FPS এ স্লো মোশন করেছি। স্লো মোশনগুলো বেশ স্মুথ ছিল, যদিও কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক, বাট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো হয়। সেই সাথে আমি কিছু টাইমলেস ফুটেজ এটা দিয়ে রেকর্ড করেছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন। আমি এখন SJCAM SJ10 Pro ক্যামেরাটা দিয়ে ব্লগ করছি, এইটার ডুয়েল ইন্টারনাল মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য। সেই সাথে ব্লগ করতে কেমন লাগে এইটাও একটু জেনে নেওয়া যাবে। ছোটোখাটো অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লগ করতে অলওয়েজই ভালো লাগে, কারণ অনেক হ্যান্ডি একটা জিনিস, এটাতেও সেম ফিলিংই আমি পাচ্ছি। এবং এইটার ইন্টারনাল মাইক্রোফোনের কোয়ালিটি কেমন সেটা আপনারা একটু জাজ করে কমেন্টে জানিয়ে দেন। আমি এখন সাগরের পাড়ে আছি, সো কিছুটা শব্দ আছে, এখানে নয়েজ আছে, সেই নয়েজকে ছাপিয়ে আমার ভয়েস কতটা রেকর্ড করতে পারছে সেটা আপনারা জানিয়ে দেন। পাশাপাশি এইটাতে এক্সটার্নাল মাইক্রোফোনও ইউজ করা যায়, কিন্তু অন্য সব অ্যাকশন ক্যামেরার মতোই এটাতেও যদি আপনি এক্সটার্নাল মাইক ইউজ করতে চান, তাহলে একটা প্রোপ্রাইটারি USB-C অ্যাডাপ্টার কিনতে হবে, যেটা সেপারেটলি কিনতে হয়, এবং সেই অ্যাডাপ্টারটা লাগাইলে তারপরে এক্সটার্নাল মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন। আর এই ক্যামেরাটার একটা কম্পানিয়ন অ্যাপ আছে, যেই অ্যাপটা আমার কাছে খুব একটা ফিচার রিচ মনে হয়নি, বাট রিমোট কন্ট্রোল হিসেবে সেটা খুব ভালো কাজ করে। সেই সাথে আপনারা ওই অ্যাপটা থেকে চাইলেই এই ক্যামেরা দিয়ে সরাসরি লাইভ স্ট্রিমও করতে পারবেন, এই ফিচারটা ভালো লেগেছে। এবার চলে আসি ব্যাটারি ব্যাকআপে। ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুব একটা ইমপ্রেসিভ মনে হয়নি। 1300 mAh সেল দিয়ে আমি 4K-তে অ্যারাউন্ড 40 মিনিটের মতো ভিডিও করতে পারছিলাম। আমি নট শিওর, অনেকেই দেখলাম যে 1 ঘন্টার বেশিও ভিডিও করতে পারছে, আমি অনলাইনে রিসার্চ করে দেখলাম। 1080-তে আমি 1 ঘন্টার বেশি করতে পারছিলাম। এটা যদিও অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আসলে। ফর এক্সাম্পল, আপনার স্ক্রিনের ব্রাইটনেস কতটুকু, আপনি কত সময় স্ক্রিন অন করে রাখতেছেন, ডেফিনেটলি কত FPS-এ শ্যুট করতেছেন, এরকম অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট আপনারা অন এভারেজ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো ধরে রাখতে পারেন 1080-তে রেকর্ডিংয়ের অপশন। আর যদি 4K-তে করেন তাহলে আরেকটু কম সময় আপনারা পাবেন। সো ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো এই ক্যামেরাটা যদি নেন তাহলে সাথে একটা এক্সট্রা ব্যাটারি আপনারা নিয়ে নেবেন, তাহলে বেটার সাপোর্ট পাবেন। ওকে, এবার চলে আসি ফাইনাল কনক্লুশনে, এই ক্যামেরাটা আপনার নেওয়া উচিত কি উচিত না। টু বি অনেস্ট, এটা থেকে আমি এক্সেপশনাল কিছুই পাইনি, এটার সব কিছুই অ্যাভারেজ ছিল। আপনার বাজেট যদি অনেক টাইট হয় তাহলে আপনি এই ক্যামেরাটা নিতে পারেন, খুব একটা হতাশ হবেন না, আপনার কাজ চলে যাবে। কিন্তু আপনি যদি আর 4-5 হাজার টাকা এক্সট্রা অ্যাড করতে পারেন, তাহলে DJI এর অ্যাকশন-2 আপনারা দেখতে পারেন, অথবা গোপ্রোর কোনো পুরনো মডেল যদি আপনারা ইউজড পান, যেমন গোপ্রো হিরো 7 থেকে শুরু করে এর পরের যে মডেলগুলো আছে, সেগুলো যদি আপনি এই বাজেটের আশেপাশেও পান, তাহলেও সেগুলো নেন, আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন। বাট আবারও বলছি, যদি বাজেট খুব টাইট হয় তাহলে এইটা আপনাকে খুব একটা হতাশ করবে না। নাও দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। আমি এখন একটু আন্দামান সাগরে গিয়ে ডুব দিয়ে আসবো, অনেকদিন হয়েছে আসছি কিন্তু সাগরে এখনও ডুব দেই নাই। সো বাই।